আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে কোরবানির গোশত প্রেসার কুকারে আপনারা কীভাবে রান্না করবেন দেখাচ্ছি। প্রেসার কুকারে যদি আমি একটু কথা আগেই বলে নেই, প্রেসার কুকারে রান্না করতে হলে আপনাকে প্রেসার কুকার কিন্তু খুব সহজভাবে আপনি রান্না করতে পারবেন। তো দেখেন কিভাবে প্রেসার কুকারে গোশত রান্না করবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু বেশি পরিমাণে গরুর গোশতে আমার আম্মু সবসময় আদা বাটা ব্যবহার করে, এটা আমি দেখলাম তার রান্নাতে। আমি আগে ভাবতাম যে কেন তার রান্না মজা হয়। আর রসুন বাটাটা চা চামচ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিয়েছে, আর রসুন বাটা দিয়েছে 3-4 চা চামচ। রসুন বাটাটা একটু কালার দেখাচ্ছে কারণ ওটা গরম মশলার সাথে মিক্স হয়ে গিয়েছিল। আর গরম মশলাটাও দিয়ে দিয়েছে বেটে। আর এখানে হলুদ গুঁড়ো দেওয়া হলো আর ধনে গুঁড়ো। আসলে গরম মশলা যদি আপনি বেটে দেন তাহলে কিন্তু খাবারটা বেশ সুস্বাদু হয়। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের ফাঁকি, বিশেষ করে গরুর গোশততে। আপনি আর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, পরিমাণে অল্প, কারণ এখানে গোশততে তেল রয়েছে, বেশি তেল নাই, তারপর তেলটা একটু কমই খাওয়া হয় আমাদের বাসায়। আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হয়েছিল একটু বেশি, তো পরিমাণে একটু কমিয়ে নেওয়া হলো। আদা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু পানি দিয়ে এখন গোশতটাকে একটু মাখিয়ে নিতে হবে। এটা একটু ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে না, আমরা রেখে দিইনি। তো প্রেসার কুকারে আপনি দিয়ে দিবেন। এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে গোশত রান্না কোনোটাই সমস্যা নেই, যদি আপনি 3-4টা সিপি আসে তারপর নামাবেন। আমি 3-4টা সিপি আসলেই নামাই, মিনিমাম 4টা সিপি দিয়ে নামাবো, 2টা সিপি দিয়ে নামাবো না। আমাদের গ্যাসের চুলা যদিও, কারণ একটু ঝোলটা শুকানোর ব্যাপার স্যাপার থাকে। ঝোলটা যদি একটু গাঢ় রাখতে চান তাহলে আপনি একটু 3টা বা 4টা সিপি দিবেন, 2টা সিপি দিতে হয় না। যাই হোক, এই তো হয়ে গেল। আর একটু পানি দিয়ে দিলাম। আর যদি আলু দেন তাহলে আলু দিয়ে দিতে পারবেন, আমি কিছু আলু ব্যবহার করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।